আরিফ বাজারে কাজ করে। সে সবার কাছে সৎ ও বিশ্বস্ত হিসেবে পরিচিত। আরিফ, আমার পণ্যটা বাসায় পৌঁছে দিতে পারবে? নিশ্চিত থাকুন চাচা, আপনার পণ্য সঠিকভাবে পৌঁছে যাবে। ওই ব্যক্তি সন্তুষ্ট হয়। অন্যদিকে হাশেম সাহেব তাকে লক্ষ্য করেন। এই ছেলেটি সত্যিই সৎ। আমি এর ওপর ভরসা করতে পারি। আরিফ কাজ করে ঘরে ফিরে আসে। সেখানে তার বাবা তাকে কাজের জন্য দোয়া করেন। বাবা, তোমার সৎ থাকার অভ্যাস আল্লাহর রহমত ডেকে আনবে। কখনো মিথ্যার পথে যেও না। বা আমি সবসময় সত্য এবং সঠিক পথে থাকার চেষ্টা করি। হাশেম সাহেব তার একটি ব্যবসার টাকা আরিফের কাছে জমা রাখেন। আরিফ, এই টাকা তুমি কিছুদিন রাখবে। এটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিশ্চিত থাকুন চাচা, আপনার পণ্য সঠিকভাবে পৌঁছে যাবে। আরিফ টাকা নিরাপদে তার ঘরে লুকিয়ে রাখে। আব্বা, হাসিম চাচা আমাকে এই টাকা জমা রাখতে বলেছেন। এটা আমানত। বাবা, এটি মহান আল্লাহ তাআলার দায়িত্ব। আল্লাহকে ভয় রেখে এটি রক্ষা করো। রশিদ আরিফের কাছে এসে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করে। আরিফ, এত টাকা নিয়ে কি করছিস? একটু ব্যবহার কর, কিছুদিন পর ফেরত দিলেই হবে। না রশিদ, এটা আমানত। আমানত খরচ করা হারাম। তুই তো জানিস না চাচা কখন টাকা চাইবেন। একটু ব্যবহার করলে সমস্যা কি? না, আমি এই কাজ করতে পারবো না। এটা আল্লাহর সামনে বড় গুনাহ। রশিদ হতাশ হয়ে ফিরে যায়, কিন্তু তার মনে ক্ষোভ জমতে থাকে। একদিন চিকিৎসার জন্য আরিফের বাবার টাকার দরকার হয়। আরিফ দোটানায় পড়ে যায়। বাবা, যদি তোমার কাছে টাকা থাকে তাহলে চিকিৎসার জন্য ব্যবহার করো। এটা তো হাসেম চাচার টাকা, আমি কিভাবে এটি ব্যবহার করব? আরিফ ইমাম সাহেবের কাছে পরামর্শ নিতে যায়। ইমাম সাহেব, আমি খুব সমস্যায় পড়েছি। আমার বাবার চিকিৎসার জন্য টাকার দরকার, কিন্তু এই টাকা হাসেম চাচার আমানত। আমি কি করব চাচা? আরিফ, আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষার মধ্যে রেখেছে। আমানত রক্ষা করো। আল্লাহ তাআলা তোমাকে অন্য পথ দেখাবে। আরিফ ধৈর্য ধরে এবং কোনো ভুল সিদ্ধান্ত নেয় না। রশিদ রাতে আরিফের ঘরে ঢোকার পরিকল্পনা করে। রশিদ, তুই এ কি করছিস? এটা তো হারাম কাজ। আরিফ তাকে মাফ করে এবং তাকে আল্লাহর পথে ফিরে আসার উপদেশ দেয়। আরিফ কোনোভাবেই আমানত খরচ করে না। কয়েকদিন পর হাশেম সাহেব টাকা নিতে আসে। আরিফ, আমার টাকা দাও। আমি নতুন ব্যবসায় বিনিয়োগ করব। এটা নিন চাচা, আমি এটি সুরক্ষিত রেখেছিলাম। হাশেম সাহেব খুশি হন এবং সততার প্রশংসা করেন। তিনি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সৎ থাকার শক্তি দিয়েছেন। আমানত রক্ষা করে আমি আজ শান্তি পাচ্ছি। আরিফ সততার জন্য গ্রামবাসীর কাছে প্রিয় হয়ে ওঠে এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আমরা আজকের গল্প থেকে শিখতে পারলাম, আমানত রক্ষা করা একজন মুসলিমের ঈমানের অংশ। এটি আমাদের দুনিয়া ও আখিরাতে সম্মানিত করে। গল্পটি ভালো লাগলে লাইক করুন। এরকম মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।